আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন। সকল বলো আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? সে আল্লাহ পাকের জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের অষ্টম পর্ব, অষ্টম জুমা। সেই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আলোচনা করলো শেষ হবে না। আজকের আলোচনা করব আমরা গত জুমায় যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা শুরু হবে। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের বিচার হিসাব নিকাশ করার পরে একটি দল হবে জান্নাতি আর এক দল জাহান্নামী। যখন জাহান্নামীদেরকে হাত পাও বেঁধে, হাত পাও বাঁধা লাগবে কেন? কারণ তারা জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নামের তেজস্বী আওয়াজ, এর আগুন উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামের কলিজা পর্যন্ত স্পর্শ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা কক্সবাজার সি বিচ গিয়েছেন, সেখানে পানির যে একটা শো শো শব্দ বাতাসের, এইটা আর কি, এটা তো সামান্য ব্যাপার। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে সেখানে জাহান্নামের এত আগুনের তেজস্বী আওয়াজ জাহান্নামের কলিজা, জাহান্নামীদের কলিজা গলার কাছে চলে আসবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ভয়ের চোটে তারা যেতে চাইবে না। সেই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন 70 গজ শিকল দিয়া তাদেরকে হাত পাও বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ আসুন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি আবেদন করবেন। সেই কথাগুলো আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াশীল, কত মায়াশীল। রব্বুল আলামিন বলছেন, বান্দা এত কিছু জানা বোঝা সত্ত্বেও তুমি নাফরমানি কেন করো? দুনিয়ার জমিন তো ধ্বংস হয়ে যাবে। তোমার বাবা গিয়েছে, দাদা গিয়েছে, পূর্বপুরুষ সব চলে গিয়েছে, তোমরাও বিদায় হয়ে যাবে। সুতরাং বিদায় যেহেতু হবেই, সেহেতু খালি হাতে শূন্য হাতে আসিও না। আমার নিয়ম বিধান মেনে যদি চলো, তোমার জন্য অনন্ত অসীম সুখ শান্তির জায়গা আমি রেখে দিয়েছি। আর তুমি যদি নাফরমানি করো, তাহলে সেটার জন্য শাস্তির ফয়সালা করে দিয়েছি। যারা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা মুলক এর 7 থেকে 9 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। ইদা মানে যখন, উলকু তাদেরকে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর যখনই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ওই জাহান্নামের গর্জন এবং এর তেজস্বী আওয়াজগুলো তাদের কানের ভিতরে তারা শুনতে পাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এমত অবস্থায় আল্লাহ পাক বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে খুব আক্ষেপ করে আফসোস করে বলবেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায় নেই? তুমি কি কোরআনের কথা শোনো নাই? তুমি কি হাদিসের বাণী শোনো নাই? তোমার কানে কি নবীর কথা শোনো নাই? তুমি কি জাহান্নামের আযাবের কথা শোনো নাই? তখন এই জাহান্নামীরা করুণরত অবস্থায় তারা হাউমাউ করে চিৎকার মেরে তারা যেই কথা বলবেন, আল্লাহ পাক আকাশের মালিক সেই কথাগুলো আমাদেরকে আল্লাহ পাক এভাবে করে জানাচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামীরা তখন বলবে, ওয়াকুল্না মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামীরা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর।
হ্যাঁ, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমরা সেটাকে মিথ্যা মনে করেছি, বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এমন কিছু নাজিল করেন নাই, বরঞ্চ সেদিনকে আমরা খুব ভুলেই করেছি। তারা তখন আফসোস করে কপালে আঘাত মারবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আহারে, আমরা যদি সেই কথাগুলো শুনতাম, অর্থাৎ মানতাম, আমল যদি করতাম, আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদেরকে পেতে হতো না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তখন তাদেরকে এইভাবে করে জাহান্নামে যখন নিক্ষেপ করবে, জাহান্নামের গভীরতা কত, আল্লাহু আকবার, কত বড় গভীর জাহান্নাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ বিকট আওয়াজ, আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা, তোমরা যে আওয়াজ শুনতে পেয়েছো এটা কিসের শব্দ তোমরা কি জানো নাকি? সাহাবীরা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের মুখ থেকে একটি পাথর নিক্ষেপ করেছেন, সেই পাথরটা গিয়ে কেবলমাত্র তলদেশে পৌঁছেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ একটা পাথর যদি জাহান্নামের মুখ থেকে ছাড়ে, সেটা নিচে পড়তে কত বছর সময় লাগবে? ৭০ বছর সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন তখন তাদেরকে এমন অবস্থা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পর থেকে শুধু জাহান্নামের তলদেশে যেতে সময় লাগবে কত বছর? একটু চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, জাহান্নামে যাওয়ার পরে সেখানেও তাদের ঘর বাড়ি হবে, খাবার দাবার হবে, তাদের কি খানা খাওয়াবে আল্লাহ পাক সেই কথাগুলো কোরআন শরীফে বলেছেন। রব্বুল আলামিন বলছেন, শোনো, তাদের খাওয়ানো হবে কি? কোরআনুল কারীমের ৬৯ নম্বর সূরা হাক্কাম এর ৩৬ থেকে ৩৭ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। শোনো, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, সেদিনকে জাহান্নামীদের খাদ্য হবে মানুষের পচে যাওয়া রক্ত এবং পুঁজ। সেদিনকে তাদের এই পাপিষ্ঠদেরকে খাওয়ানো হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সেদিনকে তাদের এই খাবার এমন একটা অবস্থা হবে, তাদের পেট ভরবে না, ক্ষুধাও নিবারণ হবে না, এমন এক অবস্থা হবে। আল্লাহ পাক বলছেন, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন, সেদিনকে তাসলা নারন হামিয়া, যখন তাদেরকে জাহান্নামের আগুন পৌঁছানো হবে, তখন তাদেরকে যেই খাবার দেওয়া হবে, সেই খাবারে তাদের ক্ষতি ছাড়া কোনো উপকার সেদিনকে হবে না, তাদের ক্ষুধাও মিটবে না, পেটও ভরবে না। এমন এক অবস্থায় যখন যন্ত্রণাহীন, যেটা সহ্য করার মতো না, তখন জাহান্নামীরা আল্লাহর কাছে 5টি দরখাস্ত করবে। কয়টা? 5টা। কি দরখাস্ত? আল্লাহ সব কোরআন সে বলে দিয়েছে। দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মজা নাও, এর পিছনেই আছে সাজা। পিছনে কি আছে? সাজা। যত মজা তত সাজা, যত মজা তত সাজা। আল্লাহ যদি শাস্তি দেন, সেই শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে? কথা বলেন, পারবে কেউ? কেউ পারবে না। আল্লাহর কোরআন বলছে, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আপনি আমিও পারবো না, 1 সেকেন্ড কারো গ্যারান্টি নাই। কিন্তু তারপরও এই মানুষের আশার শেষ নাই, একটার পর একটা আশা থাকে, একটার পর একটা তাদের কর্ম প্ল্যানিং থাকে, কিন্তু
মানুষের আশা পরিপূর্ণ করে কেউ দুনিয়ার থেকে বিদায় হতে পারে না। আমার বন্ধুগণ, 1 নাম্বার দরখাস্ত করবেন মালিকের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জাহান্নামীরা কাকুতি মিনতি করে যে আরজি পেশ করবেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের 40 নম্বর সূরা মুমিন এর 11 নম্বর আয়াতে কারিমায় ওই জাহান্নামীরা তারা বলবেন, ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। জাহান্নামীরা বলবেন, আল্লাহ, ওগো মালিক, তুমি আমাদেরকে 2 বার জিন্দা করেছ, 2 বার মৃত্যু দিয়েছ। আল্লাহ, তুমি আজকে আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বের করে দাও। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, তুমি আমাদেরকে এখান থেকে খারিজ করে দাও। আল্লাহ, আমাদেরকে এখান থেকে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2 বার মৃত্যু এবং 2 বার জিন্দার কথা বলেছেন, কারণ আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষগুলো পৃথিবীতে আসার পূর্বে সবাই ছিল মৃত্যু। সবাই কি ছিল? মৃত্যু ছিল। এখন আমরা জীবিত আছি, আবার মৃত্যু হবে, আবার জিন্দা হবে। এই জন্য জাহান্নামীরা বলবেন, ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা। জাহান্নামীরা বলবেন, আল্লাহ, তুমি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছ, 2 বার জিন্দা করেছ। ও আল্লাহ, এটা আমরা ফাআতারাফনা বিযুনুবিনা, আজকের এই দিনে আমাদের পাপকে আমরা স্বীকার করতেছি। ওগো মালিক, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ, তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও। তখন আকাশের মালিক আল্লাহ ওই জাহান্নামীদেরকে জবাব দিবেন। জবাবে কি কথা আল্লাহ পাক সেদিনকে বলবেন? কোরআনুল কারীমের 40 নম্বর সূরা মুমিন এর 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইউশরাকা বিহি তুমিনু ফাইলাহুকুম লিল্লাহিল আলিয়্যিল কাবীর। রব্বুল আলামিন বলছেন, যালিকুম বিআন্নাহু, কেননা ইযা দুইয়াল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ওয়াহদাহু, এক ইলাহের দিকে, এক আল্লাহর দিকে, কাফারতুম, তখন তোমরা অস্বীকার করেছো। শুধু অস্বীকার করো নাই, ওয়াইয়ুশরাকা বিহি, তখন তোমরা আল্লাহর সাথে শিরিক করেছো। জোরে বলি নাউজুবিল্লাহ। তোমরা তুমিনু, তোমরা শিরিক করেছো, শিরিকের দিকে ধাবিত হয়েছো। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো সবচাইতে বড়। আল্লাহর হুকুম কি? সবচাইতে বড়। আজকে তোমরা এই পাপ স্বীকার করো আর যাই করো, কোনো কাজে আসবে না। এরপরে জাহান্নামীরা 2 নম্বরে আল্লাহর কাছে 2 আবেদন, এটা তো হলো না। 2 দরখাস্ত করবে। কি দরখাস্ত করবে? কি আল্লাহর কাছে চাইবে জাহান্নামীরা? কারণ কোনো উপায় তো নাই। জাহান্নামের এত কষ্ট, এত শাস্তি, এত ভয়ানক আওয়াজ, এত তেজস্বী আওয়াজ, এত জাহান্নামের কঠিন শাস্তি, সেদিনকে জাহান্নামীরা আল্লাহর কাছে 2 বার দরখাস্ত করবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সাজদার 12 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সেই কথাগুলো মুমিনদেরকে শোনাচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, ও আল্লাহর বান্দারা, ও আমার বান্দারা, শোনো, জাহান্নামীরা আল্লাহর কাছে 2 বার বলবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা বলবেন, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের স্রষ্টা, হে আমাদের মালিক আল্লাহ,
আবসারনা, আমরা চোখে আজকে এই শাস্তি দেখতেছি, ওয়া সামি'না, আজকে আমরা শুনতেছি, ফারজি'না না'মাল সলিহা, ও আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে একটু বের করে দাও, আমরা ভালো ভালো আমালান সলিহা, ভালো নামাজ রোজা করে আসব। ইন্না মুকিনুন, ও আল্লাহ আজকের এই শাস্তি দেখে সব আমরা বিশ্বাস করেছি, সব আমরা মেনেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু সময় দাও, একটু বের করে দাও আল্লাহ, এই শাস্তি আর ভালো লাগে না, সহ্য হয় না। ওগো মালিক কত কষ্ট তুমি তো জানো। রব্বুল আলামিন কালামে হাকিমে তখন তাদের জবাব দিতেছেন, আল্লাহ পাক তাদেরকে শোনাচ্ছেন। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা সাজদার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লু নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে আল্লাহ আমি বানিয়েছি, তোমাকে চলার শক্তি দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে বুদ্ধি দিয়েছি, তোমাকে সব কিছু আমি আল্লাহ দিয়েছি। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হাদাহা, আমি আল্লাহ যদি চাইতাম তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েত দিতে পারতাম, সমস্ত মানুষদেরকে আমার হুকুম মানতে বাধ্য করতে পারতাম। যেমন চাঁদ, সূর্য, তারকারাজি, পাহাড় পর্বত, কীট পতঙ্গ, তরুলতা, সমস্ত কিছুতেই হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানেন। সূর্য চাইলে 1 সেকেন্ডের জন্য আল্লাহর হুকুম অমান্য করতে পারে? এই যে পাহাড়ে পর্বতে কত হিংস্র জানোয়ার আছে না নাই, কত সাপ বিচ্ছু আছে, আল্লাহ পাক একদিন সৃষ্টি করার পরে বলে দিয়েছেন, খবরদার লোকালিটিতে গিয়া আমার বান্দাদেরকে ডিস্টার্ব করবে না। এই জন্য সব কিছুতে হুকুম মানে আল্লাহর। শুধু মানুষ, এই মানুষদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন, তোমার জন্য ডানের রাস্তা এইটা, বামের রাস্তা এইটা, জাহান্নামের রাস্তা এইটা, এরপরে জান্নাতের রাস্তা এইটা, এইটা ভালো পথ, এটা খারাপ পথ, এইটা নবীর পথ, এটা শয়তানের পথ, এভাবে তোমার সামনে সব স্পষ্ট করে দিয়েছি। সুতরাং আজকের এই দিনে আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনহুম। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে আমি আমার জাহান্নামকে পরিপূর্ণ করব জিন আর মানুষ দ্বারা। জোরে বলে নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে আমিন। সেদিনকে আফসোস করে কোনো লাভ হবে? একটু জোরে বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো কৃপায় কোনো কাজ হবে না। এরপরে জাহান্নামীরা তৃতীয়বারের মতো আল্লাহর কাছে দরখাস্ত করো, গো মালিক তুমি অন্তত পক্ষে আমাদেরকে একটু রহম করো, একটু দয়া করো। আল্লাহর এই জমিনে আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে? কথা বলেন, বাঁচতে পারবে কেউ? কেউ পারবে না। আমার বন্ধুগণ, তৃতীয় নাম্বারে আবেদন করবে মালিকের কাছে, বলবেন, আল্লাহ তোমার কাছে দুইটি দরখাস্ত করলাম, কোনোটাই কবুল হলো না। আল্লাহ 3 নাম্বার দরখাস্ত তোমার কাছে করি। জাহান্নামীরা যেই কথা বললেন সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। কোরআনের 14 নাম্বার সূরা, সূরা ইব্রাহিমের 44 নাম্বার আয়াতে কারিমা যদি আপনি দেখেন, ওই জাহান্নামীরা সেদিন আল্লাহর কাছে তৃতীয়বারের মতো দরখাস্ত করবে, আবেদন করবে। আল্লাহ পাক বলেন, ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুলা। সেদিনকে ফায়াকুলুল্লাযীনা যালামু, সমস্ত জালিমেরা সেদিনকে বলবেন, কি বলবেন? রব্বানা, হে আমাদের রব, আখিরনা ইলা আজালিন করিব, আমাদেরকে একটু সময় দিন। কতটুকুন? একটু সময় দিন, আমরা আপনার ডাকে সাড়া দেব এবং নবীদের আমরা অনুসরণ করব। জোরে বলে নাউজুবিল্লাহ।
চিন্তা করছেন? এখন নবী মানে না, এখন রাসূল মানে না, এখন রাসূলের কথা শুনতে চায় না। সেদিনকে এই জালিমগুলো, আজকে দেখেন না, জালিমদের কথা শক্ত হয় না নরম হয়? একটু বলেন, কথা বলেন না কেন? জালিমের দিল শক্ত না নরম? শক্ত। কত শক্ত আপনি এখন বুঝতে পারবেন। ক্ষমতার বলে এই জিহবা দিয়া কত শক্ত কথা বলে। যারা ডাকাতি করে তাদের দিলের প্রতি রহম আছে? আসেনি? কিসের ছেলে কিসের মায়ে, বাচ্চার সামনে ছুরি ধরে দিবি, নাইলে যা বাচ্চা কাছে শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জালিমগুলা সেদিনকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওয়া নুজিবুকা দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুলা, আমরা অবশ্যই তোমার ডাকে সাড়া দিব এবং নবীদের অনুসরণ করব। অথচ এখন নবীদের অনুসরণ নাই, আছে না নাই? কি বলেন? ডাকতেছে এদিকে, যাইতেছে ওদিকে, আবার ডাক দিলে গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, এখানের সকলকে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ছোট্ট একজন বাচ্চা সে পানি পেলে খুশি হয় না বেজার হয়? অনেক খুশি হয়। এই পুকুর পাড়ের সিঁড়িতে বসে বসে বাচ্চা পানি নিয়ে খেলাধুলা করতেছে। বলেন কোনো বিচক্ষণ ব্যক্তি সে দেখে কি সামনে পা বাড়াইতে পারবে নাকি? পারবে? কেউ নাই। আপনি চোখের সামনে দেখতেছেন একটা ফুটফুটে সুন্দর সন্তান ছেলে, সে ও পুকুর পাড়ে পানি নিয়ে খেলাধুলা করতেছে। একটু ঝোঁক দিলে সে পানির নিচে পড়ে যাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই দৃশ্য দেখার পরে কোনো বিচক্ষণ বিবেকবান ব্যক্তি সামনে কি এগিয়ে যেতে পারে? কখনোই পারে না। যদি আপনি বিবেক সম্পন্ন ব্যক্তি হন, তাকে যখন কোলে করে পানির থেকে নিয়ে আসবেন, তখন সে আপনাকে কামড় দিবে, গালিগালাজ করবে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করবে, কান্নাকাটি করবে। এই জন্য যারা আজকে জালিম, যারা আজকে কি জালিম, ওই ছোট্ট শিশুর মতো। কারণ তারা কোরআন হাদিস যদি পড়তো তাহলে জাহান্নাম চোখের সামনে তারা দেখতে পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি বুখারী হাদিস, কেউ যদি জাহান্নাম দেখতে চায়, কেউ যদি জাহান্নাম দেখতে চায়, সে যেন সূরাতুন নাবা, সূরাতুন নাজিয়া, সূরা ইনফিতার, সূরা আল হাক্কাম, এই সূরাগুলো যদি কেউ পড়ে তেলাওয়াত করে, তাহলে তার চোখের সামনে জাহান্নামের দৃশ্য ফুটে উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জাহান্নাম দেখার পরে আলেম হলেন, তারা হলেন বিবেকবান ব্যক্তি, আর ওই জালেম হলো ছোট্ট শিশুর মতো। তাকে জুলুম থেকে ফিরানোর জন্য, তাকে গুনার থেকে ফিরানোর জন্য সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়। এই গুনাহের কাজের ভিতরে শয়তান মজা লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন ফিরাইতে চায় তখন আলেমদেরকে, বিচক্ষণ ব্যক্তিদেরকে ছোট্ট শিশুর মতো গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? বলে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, রাজাকার, ধর্মান্ধ, এইভাবে করে অনেক গালিগালাজ করে। কিন্তু বন্ধু, এই গালি শুনে কোনো আলেম কখনো তার মুখের জবান বন্ধ করবে না, কারণ এর চাইতে শক্ত গালি নবীদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীদেরকে মারধর করেছেন, নবীদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন, নবীদেরকে হত্যা করেছেন, জবাই করেছেন। তারপর একজন নবীও হকের দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই, হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশের মালিক আল্লাহ নিজে আফসুস করে বলতেছেন, কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন, আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আক্ষেপ, আফসুস আমার বান্দাদের প্রতি, মা ইয়াতিহিমির রসুল, এমন একজন রসুলও আসেন নাই যিনি মার খায় নাই, দেশান্তরিত হয় নাই, গালিগালাজ করে নাই। সুতরাং নবীরা, সেই নবীদের গালিগালাজ খাওয়াটাও সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলকে বলছি বন্ধু, দুনিয়ার যারা জালিম, এই জালিমরা কালকে আমাদের দিন আল্লাহর কাছে একটুখানি সময় চাইবে। কি চাইবে? একটু সময় চাইবে, আর বলবে, ওয়ানুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, হে আল্লাহ, আমরা দুনিয়াতে একটু পাঠিয়ে দাও, আমরা তোমার ডাকে সাড়া দিব এবং নবীদের অনুসরণ করব। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ পাক তখন কি করলেন? একটু জোরে বলে সুবহানাল্লাহ।
আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর কথা শোনাচ্ছি। কার কথা? কোনো গল্প গুজব নাই। আপনারা যদি গল্প শুনতে চান, এত মজার যে গল্পে হৃদয় গেলে 21 খণ্ড, এগুলো আমার পড়া আছে। বছরকে বছর চলে যাবে শুধু গল্প শুনতে শুনতে, সেগুলোর ভিতরে শিক্ষা আছে। কিন্তু আমি আল্লাহর কথা শোনাচ্ছি সরাসরি, যেন কাল কিয়ামতের দিন কোনো বান্দা আল্লাহর সামনে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এই যে জাহান্নামীরা, জালেমেরা আল্লাহর কাছে কি চাইবে? সময় চাইবে, একটুখানি সময়। এই সময় দিলেই আল্লাহ পাক, একটুখানি কেন? কারণ এই দুনিয়ার 50,000 বছরের সমান পরকালে কয়দিন? কথা বলেন, কয়দিন? তাহলে 50,000 বছর সমান যদি হয় একদিন, সেই তুলনায় আপনার আমার হায়াতে জিন্দিগি কতটুকুন চিন্তা করে দেখেন। এই জন্য ওই জালিমেরা বলবেন কি? ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। ওগো আল্লাহ, ফায়াকুলুল্লাযীনা যালামু, জালিমেরা কারা বলেন তো? আজকে দুনিয়াতে জালেম আছে না নাই? এত আসতে বলেন, কে আছে না নাই? যত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, গাঁজাখোর, ইয়াবাখোর, মানুষের জমিন দখল, চুরি, ডাকাতি, রাহাজানি, সবগুলো জালেমদের অন্তর্ভুক্ত। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জালিমেরা, ফায়াকুলুল্লাযীনা যালামু, জালিমেরা বলবেন রব্বানা, হে আমাদের রব, আখিরনা ইলা আজালিন করিব, আমাদেরকে একটুখানি সময় দাও। যদি সময় দাও, নুজিবু দাওয়াতাকা, আমরা অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। ওয়ানাত্তাবির রসুল, আর রসুলের অনুসরণ করব। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এবার জবাব দিচ্ছেন তাদের কথায়। রব্বুল আলামিন বলছেন, ও জাহান্নামীরা শোনো এবার। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল। আমার বন্ধুগণ, ওই জাহান্নামীরা তখন তাদের ঈমানের এমন ইয়াকিন হবে, তারা সেদিনকে কসম করে বলবে। কি করবে? কসম বলে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল, তারা বলবেন দুনিয়াতে তারা কসম করে বলতেন যে আমাদের জন্য কিয়ামত টিয়ামত এগুলা কিছু নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখেন না, গায়ের জোরে কত কথা বলে যে আমার কবরে আমি যাব, তোর কবরে তুই যাবি, এমন শক্ত কথা বলে কি বলে না? আল্লাহ পাক বলছেন, আওয়ালাম তাকুনু, তোমরা কি এমন ছিলে না, আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল, এই কিয়ামতে হাসরে আসার আগে পূর্বে যখন তোমার এনার্জিটি ছিল, যখন তোমার শক্তি ছিল, যখন তোমার ক্ষমতা ছিল, তখন তুমি কসম করে বলতে যে আমার এই পরিণতি আর হবে না। এই রকম কথা বলতে কি বলতে না? আল্লাহ পাক বলছেন তখন তাদের এই কথার কোনো কাজে আসবে না, কারণ তাদেরকে আর সময় দেওয়া হবে না। রব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, ও আমার বান্দা, আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি তোমাকে জীবন দেই নাই? আমি তোমাকে বুঝ ব্যবস্থা দেই নাই? আমি কি তোমার কাছে কোরআন পাঠাই নাই? আমি কি তোমার কাছে নবী পাঠাই নাই? আমি কি কিয়ামত পর্যন্ত যুগে যুগে তোমার কাছে দাওয়াত পৌঁছাই নাই? তখন এই বান্দাগুলো তারা অস্বীকার করার কোনো সুযোগ সেদিনকে নাই। আমার বন্ধুগণ, এইভাবে করে আল্লাহ পাক 4 নম্বরে তারা শেষ আবেদন করবে। কি শেষ আবেদন করবে? বলবে, আল্লাহ তুমি অন্ততপক্ষে একটু আযাবটা কমিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আর সহ্য করতে পারতেছি না আল্লাহ, আর সহ্য করতে পারতেছি না, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। শুধু চিৎকার মারবে আর হাউমাউ করে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ তুমি একটু মেহেরবানি করে আমাদের এই যে শাস্তি দিতেছ, এই শাস্তিটা একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। আমার বন্ধুগণ, কোরআন সাক্ষী দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, জাহান্নামীরা তখন বলবেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার। ওই সময় জাহান্নামীরা খুব আর্তনাদ চিৎকার করে বলবেন, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমাদের শাস্তিটা একটু কমিয়ে দাও। তখন আল্লাহ পাক বলবেন, তোমাদেরকে তো আমি সময় দিয়েছিলাম, তখন তো তোমরা করো নাই,
আর ভবিষ্যতেও করবে না। এটার একটা বাস্তব প্রমাণ আপনারা দেখতে চান? একটু জোরে বলি, আমরা কি দেখতে চাই? দেখেন কিভাবে এই যে সময় পাইলে যে এই মানুষগুলা করবে, এটা সবচাইতে কে ভালো জানেন? বলেন, কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। পৃথিবীতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার জীবিত থাকতে একটা স্বীকারোক্তি নিয়েছেন, আমার কাছ থেকেও নিয়েছেন, আপনাদের কাছ থেকেও নিয়েছেন, ভবিষ্যতে যারা আসবেন প্রত্যেকের কাছ থেকে আল্লাহ এই স্বীকৃতি নিয়ে নিয়েছেন। সেটা কিভাবে? যেমন ধরুন, আপনি যে বলেছেন অসুস্থ হয়েছেন কিংবা মৃত্যুর সম্মুখীন হয়েছেন কিংবা চকবাজার পিজি হসপিটালে আপনি সপ্তাহের পর সপ্তাহ শুয়ে আছেন, বাঁচার সম্ভাবনা নাই, কিংবা গাড়িতে চড়েছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পাশের লোকটা মারা গিয়েছে, আপনি তখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও, আমাকে যদি সুস্থ করে দাও, জীবনে জিন্দিগিতে আর নামাজ আমি ছাড়ব না, জীবনে কোনো দিন আর গুনার কাজ করব না, কোনো দিন আর অন্যায় অপরাধ করব না। এরপরে সুস্থ হওয়ার পরে আবার সেই কাজ করে কি করে না? কি করে কি না? তাহলে তারা যে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে যদি একটু সময় দাও, দুনিয়া থেকে আমি ভালো হয়ে যাবে, আসলে কি ভালো হবে? কথা বলেন, ভালো হবে? এইটা আল্লাহর চাইতে পৃথিবীতে কেউ ভালো জানে না। সুতরাং আল্লাহ পাক বলবেন যে আজ আর সময় তোমাদের আর হবে না। সর্বশেষ 5 নম্বরে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, তাদের চেঁচামেচি চিৎকারে আকাশ আর জমিন ভারী হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কি জাহান্নামে কি একজন আর দুইজন? হ্যাঁ, শাস্তির ধরনগুলা কত কঠিন আল্লাহ কোরআন শরীফে সব বলে দিয়েছেন। এত কঠিন, এত কঠিন আওয়াজ, এত কঠিন চিৎকার। সেদিনকে তাদের পোশাক আসা হবে আগুনের। কিসের পোশাক? আগুনের পোশাক হবে, আগুনের খাবার হবে, আগুনের কম্বল হবে, আগুনের বিছানা হবে, সব আগুন। জাহান্নাম মানে কি? আগুন। আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। সেই আগুন দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি তেজস্বী হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। 5 নম্বরে সর্বশেষ জাহান্নামীদের দরখাস্ত আবেদন। আল্লাহ এই কথার জবাব আর দিবেন না। আল্লাহ জবাব দিবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে কি বলবেন ধমক দিয়া, সেই কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, 5 নম্বরে জাহান্নামীরা তখন তারা বলবেন, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। সেদিনকে জাহান্নামীরা বলবেন, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, ও আল্লাহ যদি তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও, ফাইন উদনা কোনোদিন আর জালিম জুলুম করব না, আমরা আর এই ধরনের অপকর্ম করব না। তখন আল্লাহ পাক তাদের এই কথায় জবাব দিবেন না। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা মুমিনুন এর 108 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলেন, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ও নাফরমান দুশমন চুপ হয়ে যায়, একদম চুপ, খামোশ হয়ে যাবে। আকাশ আর বাতাসে কোনো মানুষ কেউ সেদিনকে কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলবেন, নাফরমান, দুশমন, বেঈমান, অপদার্থ, পশু, এইভাবে করে আল্লাহ পাক বলেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আর একটা কথা আজকে আর বলবি না। জোরে বলে নাউজুবিল্লাহ। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। কে বলবেন? ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আজকের এই দিনে আর কথা বলে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। এবার দেখেন কঠিন কথা, কত বড় ভয়ানক। সেদিনকে জাহান্নামীরা জাহান্নামে যাবে পিপাসার্ত অবস্থায়। কি অবস্থায়? যেমন উট মরুভূমিতে থাকার পরে তারা যেভাবে পানির দিকে দৌড়ে ছোটে, ওইভাবে করে তারা সেদিন পিপাসিত অবস্থায় ক্ষুধার্ত উটের নাই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারিয়ামের 85 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা। ওয়া নাসুকুল মুজরিমিন, মুজরিম মানে অপরাধী। মুজরিম মানে কি? একটু জোরে বলেন। মুজরিম মানে
অপরাধী, সন্ত্রাসী, খুনি, মাস্তান, চাঁদাবাজ, ডাকাত যা আছে অপরাধ জগতে সকলকে বলা হয়েছে মুজরিম। সকলকে কি? ওয়ানাসুকুল মুজরিমিন, সেদিনকেই মুজরিমদেরকে আল্লাহ পাক পিপাসার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তখন তাদেরকে পানি দেওয়া হবে 3 প্রকারের পানি। কয় প্রকারের? একটু জোরে বলেন, কয় প্রকারের? এইটা হলো শুধু পানি, আর খাবার হয়েছে ভিন্ন জিনিস। খাবার কি? সেটা খাবার খেতে গিয়ে এই গলায় আটকিয়ে যাবে, খেতেও পারবে না, বের করতেও পারবে না। এমন এক মৃত্যু তাদেরকে চতুর্দিক থেকে আটকিয়ে ধরবে, কিন্তু তাদের আর মৃত্যু হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, শোনেন, কোরআনুল কারিমের 56 নম্বর সূরা ওয়াকিয়ার 54 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন দেখতে পাবেন, রব্বুল আলামিন বলছেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। সেদিনকে তাদেরকে ফুটান্ত পানি পান করতে দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই ফুটান্ত পানি তারা কিভাবে পান করবেন? আল্লাহ পাক বলছেন, ফাশারিবুনা শুরবাল হিম, যেমন পিপাসার্ত উট যেভাবে পানি পান করে সেইভাবে তারা পানি পান করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। পানি পান করার ফলে কি হবে? এত গরম, তীব্র গরম, এই পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি কলিজা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আমি বলি নাই, কোরআনের সাথে মিলিয়ে নেবেন। বাসায় গিয়ে বাংলা কোরআন শরীফ খুলে দেখবেন, আল্লাহ পাক কোরআনুল কারিমের 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, তাদের এই পেটের নাড়ি ভুঁড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াসুকুম মান হামিমান ফাকাত্তাআ আমআআহুম, সেদিনকে পানি পান করার ফলে তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পচে গলে পায়খানার দরজা দিয়া বের হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বলবেন, হুজুর তাহলে কি মৃত্যু হবে না? আল্লাহ পাক বলছেন, কশিন কাল আর কোনোদিন তাদের মৃত্যু হবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিনকার কোনোদিন মৃত্যু, বলেন কোনোদিন আর মৃত্যু হবে না, একদম জীবন তাদের এই অবস্থা হবে। আল্লাহ পাক তাদেরকে ফুটান্ত গরম পানি দেবে। কি পানি? ফুটান্ত গরম পানি দেওয়ার পরে আবার পুনরায় জীবিত হবে। এরপরে আবার পানি চাইবেন, এবার তাদেরকে পানি দেওয়া হবে গসাক। কোরআন শরীফ বলছেন, গসাক অর্থ হচ্ছে মানুষের রক্ত, গোশত, মাংস পচে গলে যে দুর্গন্ধময় পানি হয়, এই পানিগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআন সাক্ষী, কোরআনুল কারিমের 38 নম্বর সূরা সাদের 57 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, হাযা ফালইয়াযুকু হামিমুন ওয়া গাসসাক। আল্লাহ পাক বলেন, হাযা, এটা হলো তোমাদের খাবার, ফাযুকু, স্বাদ আস্বাদন করো, হামিমুন ওয়া গাসসাক, এত গরম ফুটান্ত ওই জাহান্নামীদের পচে যাওয়া রক্ত পুঁজগুলো, জাহান্নামীদের ঘামগুলো সেদিনকে এই নাফরমানদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদান, আজকে আর ঠান্ডা পানি খাওয়া লাগবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। দুনিয়াতে ঠান্ডা পানি খাই কি খাই না? বরফের পানি, ফ্রিজের পানি, কত সুন্দর, গরম থেকে আসার পরে জুস বানিয়ে কত কিছু খায়। আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুন, আজকে আর সেই স্বাদ তোমরা পাবা না, ইল্লা বারদান, যেভাবে করে তোমরা দুনিয়াতে মজা নিতা, মজা করে খাইতা, খাওয়ার পরে একবার আলহামদুলিল্লাহ বলে না, একবার সুবহানাল্লাহ বলে না। কথা বলেন ঠিক কিনা? কি নাফরমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব একটা কাটলো, পয়সা আছে, 2 টান দিয়া পুরো ডাবটাই ফেলে দিল, পানি কিছু খায় না। এরকম নাফরমান আছে না নাই? ডাব কি তোর বাজানে বানাইছে নাকি? কি বলেন?
কত খাবার নষ্ট করে, অথচ একটা বার চিন্তা করে না যে একটা চাউল তামাম পৃথিবীর সব মানুষ মিলেও বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলে আমেন। আর একটু জোরে বলে আমেন। আমার বন্ধুগণ, এই জাহান্নামের কঠিন অবস্থা, এরপরে প্রত্যেকের আলাদা আলাদা ব্যবস্থা হবে। এরপর দুনিয়াতে যাদের সাথে বন্ধুত্ব ছিল, কারণ রাসূল বলেন মান তাশাব্বাহা কওমুন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহাব্বত তার সাথে তার, কথা বলেন না, যার সাথে যার মহাব্বত তার সাথে কি কিয়ামত। তোমার মহাব্বত যদি হয় ওই জানোয়ার নর পশুদের সাথে, জালিমদের সাথে, তাহলে তোমার জাহান্নাম ওদের সাথেই হবে। আর তোমার সম্পর্ক যদি থাকে হযরত আবু বকর, ওমর, এর খাব্বাব, এর উত্তরসূরিদের সাথে, তাহলে তাদের সাথে তোমার জান্নাত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আর একটু আসতে বলেন আমিন। আমি কার কথা শোনাইছি? একটু জোরে বলেন কার কথা? আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এরপরও যারা দুনিয়াতে জালিম হবে, এরপরে জানা শোনার পরও যারা জালিম হবে, তাদের ঠিকানা কোথায়? একটু জোরে বলেন কোথায়? জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি জাহান্নামে যেতে না চাই, তাহলে দুনিয়াতে থাকতে হুকুম মানতে হবে কার? আর একটু জোরে বলেন কার? সে আল্লাহ মনে হয় ঘুমিয়ে গেছেন। আল্লাহ আছেন? এই বিশ্বাস যদি থাকে, তাহলে সেই লোকটা কিভাবে নাফরমানি করে? কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ আর একজন মানুষকে কেমনে খুন করে, একজন মানুষ আর একজন মানুষের সাথে সারাদিন রিক্সা চালানোর পরে তার